রাজ্যে ইঞ্জিনিয়ার নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে যুব কংগ্রেস। মঙ্গলবার এই বিষয়ে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। তিনি বর্তমান সরকারকে বেকার বিরোধী বলে অভিযোগ করেন। এইদিকে রাজ্য সমবায় ব্যাংকের নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নিহত যুবকের পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি তুলেছে যুব কংগ্রেস। সেই সঙ্গে ইঞ্জিনিয়ার নিয়োগে দুর্নীতি ও সমবায় ব্যাংকের নিয়োগের পরীক্ষা ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই বিষয়ে রাজ্য সরকার কেন মুখ খুলছে না সেই প্রশ্ন তুলে যুব কংগ্রেস। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা ইঞ্জিনিয়ারদের নিয়োগ বিগত 7 বছর ধরে এই রাজ্যে বন্ধ। 2016-17 সালে শেষবারের মতন টিএস পরীক্ষার মাধ্যমে 298 জন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হয়েছিল এবং 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে এই ইঞ্জিনিয়ারিং নিয়োগ বন্ধ। আমরা জানি যে 2023 সালে 400টি ভ্যাকেন্সি দিয়ে টিএস একটি পরীক্ষা সংগঠিত করে এবং এই পরীক্ষাতে নতুন কিছু নিয়ম এবং আইন তারা অ্যাড করে, যার মধ্যে পরীক্ষায় প্রিলিমস, মেইন এবং তারপরে নিয়োগ ইন্টারভিউ। এই প্রিলিমসের পরীক্ষা যখন শেষ হয়, রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের তরফ থেকে একটি দাবি উঠেছিল যে পরীক্ষার প্রশ্নপত্র ভুল, এই যে পরীক্ষাতে যে প্রশ্ন করা হয়েছে এগুলো আউট অফ সিলেবাস এবং যে প্রিলিমসের নতুন এই যে নতুন পরীক্ষা নেওয়ার যে প্রিলিমস পরীক্ষা নেওয়ার যে নতুন নিয়ম, তার কোনো গাইডলাইন বা কোনো প্র্যাকটিস পেপার ছাত্রদেরকে দেওয়া হয়নি এবং যে প্রশ্ন বা কি অ্যান্সার্স তাদেরকে দেওয়া হয়েছিল তা টোটালি ভুল।